যদি বলেন আমি আমার রবকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাত নিতে চাই, যদি পিতামাতাকে তোমরা খুশি রাখতে পারো, তাহলে মনে রেখো রে বান্দা, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর যদি পিতামাতাকে অসন্তুষ্ট করে ফেলো, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। ও ভাই, সাহাবীর মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। সমস্ত সাহাবীরা তালকিন করতে গেছে, কালেমা পড়াইতেছে, সাহাবীর জবান দিয়ে কালেমা আসে না। এবার রাসূলের কাছে দৌড়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর তো জবান দিয়ে কালেমা আসে না, সে তো আপনার প্রিয় সাহাবী, আপনার সাথে বসে নামাজ পড়ে। বলছে তার মা বাবা বেঁচে আছে। বলছে বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে। বলছে তাড়াতাড়ি আমাকে তার মার কাছে নিয়ে চলো। মার কাছে যখন নিয়ে গেছে, মাকে জিজ্ঞাসা করেছে, মা, তোমার সন্তানের মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, তোমার সন্তানের উপরে তোমার কোনো অভিযোগ আসেনি? এবার মা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে ভাত দেয়, আমাকে জামা কাপড় দেয়, আমার খোঁজ খবর রাখে, সব ঠিক আছে, শুধুমাত্র একটা বিষয় আমার মার অভিযোগ। কি অভিযোগ? মা বলে যে সন্তান বিবাহ করার পর থেকে স্ত্রী সন্তান নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আমি মার সাথে খুশি মনে সুন্দর করে কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? শুধুমাত্র একটা অপরাধ। আরে ভাত দেয়, কাপড় দেয়, খোঁজ রাখে, সব ঠিক আছে, শুধুমাত্র কথা কম বলে, স্ত্রীকে সন্তানকে সময় বেশি দেয়, একটু মায়ের সাথে কথা কম বলে। এই একটা কারণে যদি ওই সন্তানের মৃত্যুর সময় কালেমার তালকিন তার নসিব না হয়, চিন্তা করে দেখেন, যেই সন্তান আজকে মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, যেই সন্তান মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, মৃত্যুর সময় এবং মৃত্যুর পরবর্তী সময়ে ওই সন্তানের অবস্থা কি হবে? এই জন্য মা, যেই সন্তানকে বাবা মা লালন পালন করে বড় করেছে, যেই মা দিনের পর দিন দোয়া করে সন্তানকে এত উপরে উঠিয়েছে, সেই সন্তানের কামাইয়ের টাকা পয়সা মা বাবার জন্য খরচ করার জন্য মা বোনদেরকেই বলতে হবে, ঠিক না বা ঠিক? তার কারণ হচ্ছে, মা, তোমারও সন্তান আছে, তোমার সন্তানও একদিন বড় হবে, কামাই রোজগার করবে। তোমার সন্তান যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, আর এই সন্তান যদি তোমাকে দেখাশোনা না করে, তোমার কেমন কষ্ট লাগবে? তদ্রূপভাবে তোমার স্বামীও তো কোনো মায়ের বাবের সন্তান, ঠিক না বা ঠিক? যদি তুমি তোমার স্বামীকে বাধা দাও টাকা পয়সা খরচ করার জন্য মা বাবার পিছনে, জেনে রেখো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ও মা, তোমার জন্য কবর সুন্দর বিছানা হবে না, এই কবর তোমার জন্য সুন্দর হবে না রে মা। পৃথিবীর সব মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে, সকল মানুষকে কবরের মধ্যে যেতে হবে, কবরের সামনে সকল মানুষকে উপস্থিত হতে হবে। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর সর্বোত্তম মহিলা, তাহেরা, পবিত্রা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছেন, এই মহিলাটাও যেদিন ইন্তেকাল করেন, কবরের এতটা ভয় পেয়েছেন, এতটা ভয় পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির এসে সওয়াল জবাবের কাজ শেষ করে না যাবে। আমরা এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমরা আমাদের জবানটাকে চালু রাখতে পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে জবানটাকে চালু রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দার নেক আমলকে পরিমাপ করার জন্য যেই মিজানের পাল্লা আছে, এই মিজানের পাল্লা আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। যদি বলেন কিয়ামতের দিন যদি মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়, এই বান্দার টেনশন আছে? আল্লাহর কোরআন বলছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন।
কাল কঠিন কিয়ামতের ময়দানে যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, সেই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা এখানে বসে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো যদি জোরে জোরে বলতে পারি, হাদিস সাক্ষী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গাগুলো আছে সব খালি জায়গাগুলো সওয়াবে পরিপূর্ণ করে দিবে। সুতরাং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমাদের কষ্ট হবে? আমরা যতক্ষণ থাকবো আমরা আমাদের এই আসমান জমিনের খালি জায়গাগুলো সওয়াবে পরিপূর্ণ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীতে সমগ্র পৃথিবী জুড়ে এই উম্মতে মুসলিমা এমন এক সময় অতিক্রম করছে, খুবই দুর্বিষহ সময় অতিক্রম করছে। আজকে মুসলমানদের হাতে বিশ্ব নেতৃত্ব নাই, মুসলমানদের হাতে আজকে ক্ষমতা নাই। আর এই মুসলমানদের ক্ষমতা না থাকার কারণে আজকে শুধুমাত্র যে মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, বরং সমগ্র মানবতায় আজ ক্ষতিগ্রস্ত। একবিংশ শতাব্দীর যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন, এই উপমহাদেশের ঔরব গৌরব অহংকার আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী, তিনি একটি গ্রন্থ রেখেছেন, একটি বই লিখেছেন, যেই বইটার নাম দিয়েছেন যে মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। খুব ভালো করে বুঝবেন, আমার আলোচনা বোঝার জন্য এই ভূমিকা স্বরূপ এই কথাগুলো বুঝতে হবে যে মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। পতন হয়েছে মুসলমানদের, ক্ষতি হয়েছে তামাম বিশ্বের। তার মানে একটা সময় প্রায় 700-800 বছর পর্যন্ত পুরা পৃথিবীর নেতৃত্ব ছিল মুসলমানদের হাতে। এই কোরআন ছিল মুসলমানদের সংবিধান, এই পৃথিবীটাকে শাসন করেছেন কোরআন দিয়ে। ঠিক সেই সময় পৃথিবীর অবস্থাটা কেমন ছিল, কতটা শান্ত সুষ্ঠু নিরাপদ পরিবেশ ছিল। ঠিক তখন থেকে নিয়ে আজকে পর্যন্ত এই 500-700 বছরের ইতিহাস দেখেন, পৃথিবীতে কি পরিমাণ ফিতনা। খুব দূরে যেতে হবে না, এই গত 1-2 বছরে আপনি বিশ্ব হিসাব করে দেখেন যে কি পরিমাণ এই ইসরায়েলি জারদ সন্তানেরা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? তদ্রূপ ভাবে আপনি লক্ষ্য করেন, যে সময় মুসলমানদের হাতে এই বিশ্ব নেতৃত্ব ছিল, যখন মুসলমানদের হাতে ক্ষমতা ছিল, কোরআন যখন মুসলমানদের সংবিধান ছিল, তখন এই বিশ্ব পরিবেশ কেমন ছিল। শুধুমাত্র যে মুসলমানদের জীবনের নিরাপত্তা ছিল তা নয়, আপনাদের ইতিহাস শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যাবে। মিশরের একটি নদী ছিল, নদীর নাম হচ্ছে নীল নদ। সেই নীল নদের পানি বছরে বছরে শুকিয়ে যেত। কি হয়ে যেত? শুকিয়ে যেত। আর ওই মিশরের অধিবাসীদের সবচাইতে কৃষি ফলানোর জন্য যেই নদীর প্রয়োজন ছিল, সেই নদীটা হচ্ছে নীল নদ। এই নীল নদের পানি প্রত্যেক বছর জিনেরা আটকিয়ে রাখত। যখন তারা একজন সুন্দরী কুমারী নারীকে ওই নদীর ভেতরে ভোগ দিত, তখন এই নদী তাদেরকে পানি দিত। বলুন নাউজুবিল্লাহ। নদী কি দিত? পানি দিত। একদিনের ঘটনা, যখন মিশর মুসলমানদের হাতে বিজয় লাভ করল, মিশরের গভর্নর যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, তিনি লক্ষ্য করলেন রাস্তা দিয়ে বিশাল শোভাযাত্রা, বিশাল মিছিল কোথায় যেন রওনা হয়েছে। সামনের ভেতরে একজন সুন্দরী নারীকে সুসজ্জিত করে রাখা হয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম গভর্নর রাস্তার সামনে, মিছিলের সামনে দাঁড়িয়ে গেলে বললেন, তোমরা এই শোভাযাত্রা, এই মিছিল নিয়ে তোমরা কোথায় রওনা হয়েছ? মিশরের জনগণ জবাব দেয়, ও মুসলিম গভর্নর আমর ইবনুল আস, তোমার হয়তো এ কথা জানা নাই, মুসলমানদের বিজয় লাভ হয়েছে, মিশর ভালো কথা, কিন্তু আমাদের মিশরের এই জনপদের মানুষগুলোর কৃষি ফলনকে ফলানোর জন্য নীল নদের পানির খুব প্রয়োজন। কিন্তু বছরে বছরে নীল নদের পানি শুকিয়ে যায়। আর এই নদীর ভেতরে আমরা যখন একজন নারীকে ভোগ দেই, তখন নদী আমাদেরকে পানি দেয়। বলুন নাউজুবিল্লাহ।
মুসলিম গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা সামনে দিয়ে দুহাত প্রসারিত করে বললেন, তোমাদের পানির প্রয়োজন এটা বুঝলাম, নীল নদের পানির প্রয়োজন এটাও বুঝলাম, তোমাদের জমিনগুলোকে কৃষি ফলন ফলাতে হবে এটাও বুঝলাম, কিন্তু তার আগে জবাব দাও বিআইয়ি যামবিন কুতিলাত, এই যে নারীটাকে তোমরা প্রত্যেক বছর হত্যা করতেছো, একজন করে নারী, কোন অপরাধের কারণে তোমরা নারীকে হত্যা করতেছো? আল্লাহু আকবার বলবেন না? কোন অপরাধের কারণে তোমরা নারীকে হত্যা করতেছো? পানির প্রয়োজন, পানির ব্যবস্থা হবে, কিন্তু তার আগে শুনে রাখো, মিশরে ইসলাম বিজয় লাভ করেছে, মুসলমানদের হাতে ক্ষমতা এসেছে, আল্লাহর কোরআন অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা হচ্ছে। আর আল্লাহর কোরআনের একটা থিওরি হচ্ছে আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, এই জমিনের ভিতরে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। একজন মানুষকে হত্যা করা তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান অপরাধ। সুবহানাল্লাহ। আগে তোমরা হত্যাকাণ্ড বন্ধ করো। আপনারা এই নারীর বংশ পরিচয় শুনলে আশ্চর্যান্বিত হবেন। এটা ছিল কৃপ্তি বংশের, আর এই কৃপ্তি বংশ ছিল ফিরাউনের বংশধর। একজন ফিরাউনের বংশধরের জীবনের নিরাপত্তা এই কোরআন দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই পৃথিবীতে যদি নিরাপত্তা কায়েম করতে হয়, আজকের এই পৃথিবীতে যদি আবার শান্তি ফিরিয়ে আনতে হয়, আবারও আমাদের রাষ্ট্রে কোরআনের শাসন কায়েম করতে হবে, ঠিক না ঠিক? কোরআনের শাসন ব্যতীত এই পৃথিবীতে শান্তি কায়েম করা কোনোদিনই সম্ভব নয়। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না ঠিক? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআন ছাড়া আমাদেরকে আর কোনো তন্ত্র মন্ত্র শান্তি দিতে পারে না। একমাত্র কোরআনে আমাদেরকে শান্তি ফিরিয়ে আনিয়ে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য কোরআনের জন্য আমাদেরকে কি করতে হবে? জীবন দিতে হলে জীবন দিতে হবে, শরীরের রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাতে হবে। তবু এই পৃথিবীতে এই দেশে ইসলাম কায়েম করতেই হবে, ঠিক না ঠিক? কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো যে আমরা তো ইসলাম কায়েম করতে চাই শান্তি শৃঙ্খলার জন্য, কিন্তু আজকে আমরা আমাদের মুসলমানদের ভেতরে যেই গুণগুলো থাকা দরকার, যেই গুণগুলো থাকলে আমরা আমাদের মুসলমানের পরিচয় থাকে, সেই গুণগুলোই আমাদের মধ্যে নাই, ঠিক না ঠিক? এজন্য আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ সকলকে উদ্দেশ্য করে কথা বলেছেন, সুবহানাল্লাহ। যদিও এই আয়াতটি একজন নারীর অনুরোধে, একজন নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেহেতু আমাদের মাইকের আওয়াজ মা বোনদের কাছে যায়, তারাও শুনছেন, তাদের ওই আলোচনা শোনার দরকার আছে না নাই? যেহেতু নারীরা হচ্ছে আমাদের এই সমাজের একটা পার্ট, এই পৃথিবীর পুরুষরা পরিপূর্ণ হবে না যদি নারী না থাকে, ঠিক কিনা? নারীরাও পরিপূর্ণ হবে না যদি পুরুষ না থাকে। সুতরাং নারী পুরুষের সকলের জন্য কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? এই জন্য আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে উদ্দেশ্য করে নাজিল করেছেন, কিন্তু কথাগুলো পুরুষ এবং নারী সকলকেই বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ইযকারুনা ফিল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে শুধু পুরুষদের কথা উল্লেখ করেছেন, মেয়েদের কথা বলেন নাই। এই কথা বলার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন বসে বসে আমার মাথার চুলগুলো আশ্রাইতেছিলাম, এমন মুহূর্তে লক্ষ্য করলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসলেন।
বসে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়াকুল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন মহিলাদেরকে খুশি করার জন্য। কাদেরকে খুশি করার জন্য? মহিলাদেরকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। যদিও কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক শব্দে মুমিন এবং মুসলমান অর্থাৎ পুরুষ এবং নারী উভয়কে উল্লেখ করে কথা বলেছেন, কিন্তু এই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় মুসলিমিন আর এক জায়গায় মুসলিমাত, মানে একবার পুরুষ একবার মহিলার কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই আয়াতের ভিতরে 10টি গুণ উল্লেখ করেছেন। যে ব্যক্তি এই 10টি গুণের অধিকারী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা 10টা গুণ অর্জন করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আজকে আমাদের মা বোনদেরকে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি, মা বোনদের চরিত্রগুলো হনন করার নানান রকম ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা? মা বোনদেরকে স্টার জলসা, জি বাংলা বিভিন্ন ধরনের নাটক সিনেমা দেখিয়ে এই ডায়লগগুলো শিখিয়ে আমরা লক্ষ্য করছি মা বোনদেরকে এই মুসলিম থেকে সরিয়ে তাদেরকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এমন এমন একগুলো অভ্যাস আমাদের আজকের মা বোনদের ভেতরে লক্ষ্য করা যাচ্ছে, যেই অভ্যাসগুলো আমাদের মুসলমানদের নারীদের থাকার কথা ছিল না, যেই অভ্যাসগুলো থাকার কথা ছিল ইহুদিদের, আজকে সেই অভ্যাসগুলো আমরা আমাদের মা বোনদের ভেতরে লক্ষ্য করছি। 1 নাম্বার আন্নানা। আন্নানা এমন মহিলা, যেই মহিলা শুধুমাত্র স্বামীর উপার্জিত সম্পদ, স্বামীর টাকা পয়সা নিজের জন্য খরচ করা পছন্দ করে, মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য খরচ করা পছন্দ করে না। এমন মহিলা আছে না নাই? বলেন আছে না নাই? আন্নানা এমন মহিলা যারা শুধু নিজের জন্য খরচ করা পছন্দ করে। ও মা, তোমার নিজের ব্যাংক ব্যালেন্স হবে, বাড়ি ঘর হবে, সব হবে, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, আপনাকে আপনার সাহাবীরা এসে জিজ্ঞাসা করবে তাদের সম্পদ কোন কাজে খরচ করবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। হে নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করবে তাদের উপার্জিত সম্পদ কোন কাজে ক্ষয় করবে। আপনি বলে দিন তাদের উপার্জিত সম্পদ সর্বপ্রথম যেন সন্তান তার বাবা মার জন্য খরচ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তোমার উপার্জিত সম্পদ কার জন্য খরচ করো? বাবা মার জন্য খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য খরচ করতে বলতেছেন, আর আপনি মা এমন হয়ে গেছেন যে সম্পদ শুধু স্বামীর সম্পদ শুধু নিজের জন্য খরচ করতে বলেন, অথচ মা বাবার জন্য খরচ করতে বলেন না। বলুন, মা বাবার জন্য খরচ না করলে নারাজ হবেন কে? আরো জোরে বলতে হবে, নারাজ হবেন কে? আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে যার আনুগত্য করতে বলেছেন, যার প্রতি ভালো ব্যবহার করতে বলেছেন, তিনি হচ্ছেন মা এবং বাবা। কিন্তু আজকে এই সময় এই পৃথিবীতে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করা, এই গুণ আমাদের মুসলমানদের মধ্যে নাই, ঠিক না বা ঠিক? নিজে থাকে বিল্ডিং এর মধ্যে আর মা থাকে, বাবা থাকে টিনের ঘরে। এমন সন্তান আছে না নাই? নিজে ভাত খায় গরুর গোশত কিনে, কিন্তু মার প্লেটে গরুর গোশত জোটে না, আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খায়। এমন আছে না নাই? খুব ভালো করে মনে রাখবেন, যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, যদি বলেন আমি আমার রবকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাত নিতে চাই,
সে আল্লাহর রসুল বলেছেন রিদার রাব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদি। যদি পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারো, যদি পিতা মাতাকে তোমরা খুশি রাখতে পারো, তাহলে মনে রেখো রে বান্দা, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি পিতা মাতাকে অসন্তুষ্ট করে ফেলো, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। ও ভাই, সাহাবীর মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। সমস্ত সাহাবীরা তালকিন করতে গেছে, কালেমা পড়াইতেছে, সাহাবীর জবান দিয়ে কালেমা আসে না। এবার রাসূলের কাছে দৌড়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর তো জবান দিয়ে কালেমা আসে না, সে তো আপনার প্রিয় সাহাবী, আপনার সাথে বসে নামাজ পড়ে। বলছে তার মা বাবা বেঁচে আছে। বলছে বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে। বলছে তাড়াতাড়ি আমাকে তার মার কাছে নিয়ে চলো। মার কাছে যখন নিয়ে গেছে, মাকে জিজ্ঞাসা করেছে, মা, তোমার সন্তানের মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, তোমার সন্তানের উপরে তোমার কোনো অভিযোগ আসেনি? এবার মা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে ভাত দেয়, আমাকে জামা কাপড় দেয়, আমার খোঁজ খবর রাখে, সব ঠিক আছে, শুধুমাত্র একটা বিষয় আমার মার অভিযোগ। কি অভিযোগ? মা বলে যে সন্তান বিবাহ করার পর থেকে স্ত্রী সন্তান নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আমি মার সাথে খুশি মনে সুন্দর করে কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? শুধুমাত্র একটা অপরাধ। আরে ভাত দেয়, কাপড় দেয়, খোঁজ রাখে, সব ঠিক আছে, শুধুমাত্র কথা কম বলে, স্ত্রীকে সন্তানকে সময় বেশি দেয়, একটু মায়ের সাথে কথা কম বলে। এই একটা কারণে যদি ওই সন্তানের মৃত্যুর সময় কালেমার তালকিন তার নসিব না হয়, চিন্তা করে দেখেন, যেই সন্তান আজকে মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, যেই সন্তান মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, মৃত্যুর সময় এবং মৃত্যুর পরবর্তী সময়ে ওই সন্তানের অবস্থা কি হবে? এই জন্য মা, যেই সন্তানকে বাবা মা লালন পালন করে বড় করেছে, যেই মা দিনের পর দিন দোয়া করে সন্তানকে এত উপরে উঠিয়েছে, সেই সন্তানের কামাইয়ের টাকা পয়সা মা বাবার জন্য খরচ করার জন্য মা বোনদেরকেই বলতে হবে, ঠিক না বা ঠিক? তার কারণ হচ্ছে, মা, তোমারও সন্তান আছে, তোমার সন্তানও একদিন বড় হবে, কামাই রোজগার করবে। তোমার সন্তান যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, আর এই সন্তান যদি তোমাকে দেখাশোনা না করে, তোমার কেমন কষ্ট লাগবে? তদ্রূপভাবে তোমার স্বামীও তো কোনো মায়ের বাবের সন্তান, ঠিক না বা ঠিক? যদি তুমি তোমার স্বামীকে বাধা দাও টাকা পয়সা খরচ করার জন্য মা বাবার পিছনে, জেনে রেখো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ও মা, তোমার জন্য কবর সুন্দর বিছানা হবে না, এই কবর তোমার জন্য সুন্দর হবে না রে মা। পৃথিবীর সব মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে, সকল মানুষকে কবরের মধ্যে যেতে হবে, কবরের সামনে সকল মানুষকে উপস্থিত হতে হবে। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর সর্বোত্তম মহিলা, তাহেরা, পবিত্রা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছেন, এই মহিলাটাও যেদিন ইন্তেকাল করেন, কবরের এতটা ভয় পেয়েছেন, এতটা ভয় পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির এসে সওয়াল জবাবের কাজ শেষ করে না যাবে। কবরের ভয় আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কবর থেকে যান না, মুনকার নাকিরও আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। এই বলে জিবরাইলকে পাঠালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর থেকে সরে যেতে বলো। যদি কবর থেকে মুহাম্মদ সরে না যায়, তাহলে মুনকার নাকির কবরে আসবে না, সওয়াল জবাব হবে না।
সাইয়্যিদুনা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কবর থেকে সরে না যান মুনকার নাকির আসবে না। যেই মহিলার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আপনি চিন্তা করছেন, পেরেশান করছেন, আল্লাহ সুসংবাদ দিয়েছেন এই খাদিজার জন্য স্বয়ং আল্লাহ জিম্মাদার হয়ে গেছে। ও মা, এই কবরকে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেতেন। আপনার আমার জীবনের কত গুনাহ, কবরের কি ভয় নাই? বলেন, কবরের ভয় নাই? এই কবরে আমাদেরকে যেতে হবে না? যেতে হবে। এই জন্য আমাদের নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে হলে আমাদের মা বোনদের এই গুণ থাকা যাবে না। আর না না যে শুধু নিজের জন্য খরচ করো। খরচ কার জন্য করতে হবে? বলেন, মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কি করতে হবে? খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তবেই তাদেরকে প্রকৃত মুসলমান বলে গণ্য করবেন এবং তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কোন মুসলমান? শুধু কুরবানির ঈদের গরু খাওয়া মুসলমান। বলেন, সুদের টাকা দিয়া কুরবানির ঈদে গরু জবাই করবে এমন মুসলমানকে আল্লাহ মাফ করবেন? মুসলমানের পরিচয় আছে। কি পরিচয়? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধানের সামনে আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করে দিতে হবে। কি করে দিতে হবে? আল্লাহর হুকুম যখন আসবে তখন আমাদের আর কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহর হুকুম যখন আসবে, আল্লাহর বিধান যখন এসে যাবে তখন আর নিজের প্রবৃত্তির কোনো ইচ্ছা চলবে। আল্লাহর সামনে স্যালেন্ডার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন যে সুদ খাওয়া যাবে না, কিন্তু লোভে পড়ে আমরা এই সুদ ছাড়তে পারি? বলেন, ছাড়তে পারি? আপনি একবার কেন, 1 কোটি কেন, 10 কোটি টাকা দিয়ে গরু জবাই করলে আপনি মুসলমান হবেন না। যদি সুদ ছাড়তে না পারেন, আপনি একবার নয় বারবার কাবা শরীফে গিয়ে হজ করলে আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বা ঠিক? নিজেকে মুসলমান পরিচয় দিতে হলে আগে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর সামনে স্যালেন্ডার করতে হবে। মুসলমানকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবান থেকে, হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত মুসলমান কে? যার জবান থেকে, হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আপনাদের কাছে প্রশ্ন, সরল মনে উত্তর দিবেন। বলেন তো, আমাদের জবান থেকে কয়জন মুসলমান গীবত থেকে নিরাপদ আছে? আছে? তাহলে আমরা আমাদেরকে মুসলিম পরিচয় দেই কিভাবে? আমার হাত থেকে, আমার অত্যাচার থেকে, আমার ষড়যন্ত্র থেকে আমার প্রতিবেশী কতটুকু নিরাপদ আছে? যদি নিরাপদ না থাকে, আমার জবান থেকে যদি কোনো মুসলমান নিরাপদ না থাকে, রাসূলের ভাষায় আপনি আমি প্রকৃত মুসলমান না, আপনি আমি মাথা কাটা মুসলমান। আর এই মাথা কাটা মুসলমান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে আল্লাহ তাআলা মুসলিম নারী এবং মুসলিম পুরুষদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কেমন পুরুষ, কেমন মুসলিম পুরুষ, কেমন মুসলিম নারী? যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? গীবত থেকে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? অন্য মুসলমানের কোনো ধরনের খারাপ, কোনো ধরনের ষড়যন্ত্র করা থেকে বেঁচে তো থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। 1 নাম্বার বলছিলাম যে যেই মায়ের ভেতরে এই গুণ থাকবে যে আল্লাহ না শুধু নিজের জন্য খরচ করো, সেই মা কি হবে না? মুসলমান থাকবে না। 2 নাম্বার মান্নানা, এমন মহিলা যারা শুধু স্বামীকে খুঁটা দেয়। স্বামীকে কি দেয়? খুঁটা দেয়। এমন মহিলা আছে না? যে 20 বছর তোমার কাছে সংসার করছি, কি পাইছি তোমার কাছে? আমার বাবা অমুক ছেলের সাথে বিয়ে ঠিক করছিল, ওর সাথে বিয়ে করলে আজকে বাড়ি গাড়ি সব থাকতো। ঠিক না ভাই? ঠিক। স্বামীকে খোঁটা দিয়ে স্বামীকে কষ্ট দেয়। ভালো করে শুনবেন মা, তোমার স্বামী তোমার জন্য কষ্ট করে
বিদেশের মধ্যে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে, তোমার সামান্য থেকে সামান্য খোটা যদি স্বামীর মনে আঘাত লেগে যায়, স্বামীর মনে কষ্ট লেগে যায়, এই কষ্ট শুধু স্বামী পর্যন্ত থাকে না, এই কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তার কারণ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। বলুন তো, কাল কঠিন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার সাথে কথা না বলেন, কোনো উপায় আছে? বলেন, উপায় আছে? যেই জায়গার ভিতরে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো জন্য সুপারিশ করবে না, সবাই ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে। এমন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার দিকে মায়ার নজর, দয়ার নজর না দেন, পরকালে আপনার আমার উপায় থাকবে? উপায় থাকবে? কিয়ামতের দিন তিন শ্রেণীর দিকে আল্লাহ নজর দিবেন না। এক নাম্বার, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, এমন ছেলে আছে না? টাকনুর নিচে কাপড় পরিধান করে, আছে না? অহংকার করে, দাম্ভিকতার সাথে টাকনুর নিচে কাপড় পরিধান করে চলে, এটা যে কবিরা গুনাহ এটা জানেই না। খুব ভালো করে মনে রাখবেন, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, কাল কঠিন কিয়ামতের ময়দানে এমন পুরুষের দিকে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তার দৃষ্টি তাদের দিকে দিবেন না। দুই নাম্বার, যেই মানুষ মানুষকে খোঁটা দেয়, খোঁটা দেয় আছে না? কিছু হলে কি করে? এটা ভয়ঙ্কর গুনাহ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে কি করবেন না? রহমতের দৃষ্টি দিবেন না। তিন নাম্বার, এমন ব্যবসায়ী যে কথায় কথায় মিথ্যা কসম করে, আছে না? যে আল্লাহর কসম ভাই, আমি এই টাকা দিয়ে এটা কিনছি, যদি এটা বিক্রি না করতে পারি তাহলে আমার বিন্দু মাত্র কি থাকবে না? লাভ থাকবে না, আসলে এর চাইতে আরো দ্বিগুণ দামে কিনছি, ঠিক কিনা? এমন ব্যবসায়ী আছে না? এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কি করবেন না? দয়ার দৃষ্টি দিবেন না, রহমতের নজর দিবেন না। এই জন্য মা, স্বামীদেরকে খোঁটা দেওয়া যাবে না, স্বামীদেরকে কষ্ট দেওয়া যাবে না। যারা স্বামীদেরকে খোঁটা দেয় তারা আল্লাহর জান্নাতে যাবে না। যারা স্বামীদেরকে খোঁটা দিয়ে কষ্ট দেয় তারা মুসলমান হবে না, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন না। যারা স্বামীদেরকে খোঁটা দেয় তাদেরকে কে মাফ করবেন না? আল্লাহ মাফ করবেন না। এই জন্য যদি ক্ষমা পেতে হয়, নিজেকে যদি প্রকৃত মুসলিমার পরিচয় দিতে হয়, তাহলে কি করা যাবে না? খোঁটা দেওয়া যাবে না। স্বামীকে খোঁটা দিয়ে গালমন্দ করে কষ্ট দেওয়া যাবে না। তিন নাম্বার, হান্নানা, এমন মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত বোঝে না, স্বামীর খেদমত করতে চায় না, আছে না? নাই? স্বামী যখন বাহিরে থেকে আসে, স্ত্রী সাজতে থাকে, নিজে ব্যস্ত থাকে। পারলে তো এমন স্ত্রীও আছে যে পানি তুমিও খাও, আমাকে এক গ্লাস খাও, ঠিক না? ঠিক, যে খেদমত স্বামীর থেকে নেয়, স্বামীর খেদমত করে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা, যখন কোন স্ত্রী এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন মহিলা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কি অবস্থায়? যে এমন অবস্থায় মৃত্যুবরণ করছে যে অবস্থায় স্বামী তার উপর সন্তুষ্ট ছিল। তো এই জন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? যারা স্বামীর খেদমত বোঝে না, স্বামীর খেদমত করতে চায় না, এরা প্রকৃত মুসলমান থাকবে না, এদের জন্য আল্লাহর ক্ষমাও থাকবে না, এরা আল্লাহর জান্নাতেও যাবে না। ও পর্দার আড়ালের মা, খুব ভালো করে শুনে রাখো, তোমার জন্য জান্নাত বড় সোজা, কোনো কঠিন কিছু না তোমার জন্য জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা
ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা পালন করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মহিলা যখনই মারা যাবে সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে মা বোনদের জন্য কি আমল করা খুব কঠিন? আওয়াজ করে বলেন কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দার সহিত চলবে, স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুমের আনুগত্য করবে, সেই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিজেকে যদি মুসলমান পরিচয় দিতে হয়, নিজেদেরকে যদি মুসলিমা পরিচয় দিতে হয় রে মা, তাহলে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলো করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশগুলো করেছেন তা তোমাকে মানতে হবে, তবেই তুমি মুসলিমাত হবে, তবেই তুমি আল্লাহর ক্ষমা পাবে এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষ যাবে কোথায়? বলেন কোথায় যাবে? 2 নাম্বার গুণ, যেই মহিলা দৃঢ় বিশ্বাস রেখেছে, যেই পুরুষ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখেছে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, আল্লাহর উপর ভালো মন্দ তকদিরের বিশ্বাস করেছে, সেই পুরুষ এবং সেই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের তো ইমানের এতটা দুর্বলতা, যখন কোনো চটওয়ালা পীর দেখি অথবা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কোনো লোক দেখে আংটি বিক্রি করে, তখন আমরা তার কথা বিশ্বাস করা শুরু করে দেই, ঠিক না ভাই? এমন বিশ্বাস বিশেষ করে আমাদের মহিলাদের এই অ্যালার্জিটা আছে যে যখনই দেখছে কোনো চটওয়ালা পীর আর রাস্তায় দাঁড়িয়ে আংটি বিক্রি করতেছে, তখনই মনে করে এই পীরের মধ্যে কিছু একটা আছে। খুব ভালো করে বুঝবে মানুষ এত বোকা হয় কি করে। একটা লোক 18 বছর যাবত দাঁড়িয়ে দাঁড়িয়ে আংটি বিক্রি করে। কি বিক্রি করে? আংটি বিক্রি করে। আমার আংটি যদি কেউ নেয় তার ভাগ্যের পরিবর্তন হবে, এই লোকটা রাতারাতি কোটিপতি হয়ে যাবে, ভালো চাকরি পাবে, ঠিক না বা ঠিক? বলেন এমন আংটি বিক্রি করে না? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে লোকটা 18 বছর যাবত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আংটি বিক্রি করে, ওর ভাগ্যের এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই কেন? বলেন, যদি আংটি যদি 10 তলা বাড়ির মালিক বানায় দেয়, আংটি যদি তার ভাগ্যের পরিবর্তন ঘটায়, ও এখনো আংটি বিক্রি করে, ওর ভাগ্যের তো পরিবর্তন আগে হওয়া দরকার ছিল, ঠিক কি না? ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরের ফয়সালা কার থেকে আসে? বলেন কার থেকে আসে? আল্লাহর থেকে আসে। সেই বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে, সেই তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখতে হবে। যখন পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপর থাকবে, যখন পরিপূর্ণ ঈমান আল্লাহর উপরে থাকবে, তখন সেই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য থাকবে ক্ষমা এবং আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। মুমিন নারীর 5টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? 1 নাম্বার ওয়াজিলাত কুলুবুহুম, যখনই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের হৃদয়ে আল্লাহর স্মরণ আসবে, আল্লাহর নামের ধ্বনি আসবে, আল্লাহর আযানের ধ্বনি আসবে, ওই মা দুনিয়ার আর কোনো কাজে ব্যস্ত থাকতে পারবে না। সাথে সাথেই ওই মাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। যে ঈমানদার নারী হবে, যে মুমিনা নারী হবে, তার কয়টা বৈশিষ্ট্য? 5টা। 1 নাম্বার, আল্লাহর আযান শোনার সাথে সাথে কোথায় যাবে? আল্লাহর আযান শোনার সাথে সাথে জায়নামাজ বিছিয়ে নামাজে যাবে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এই মহিলা যত কোরআনের তেলাওয়াত শুনবে, নিজে যত কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে নিজেকে যত সম্পৃক্ত রাখবে,
তত তার ঈমান দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কোরআনের সাথে সম্পর্ক থাকলে, কোরআন তেলাওয়াত বেশি করলে কি বৃদ্ধি পাবে? ঈমান বৃদ্ধি পাবে। এই মহিলা পরিপূর্ণ মুমিনা হবে এবং সে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আজকের মা বোনদের এত কাজের চাপ, এত ব্যস্ততা, কোরআন ছুঁয়ে ধরারও সময় হয় না। ঠিক না বা ঠিক? একটা সময় লক্ষ্য করেছিলাম যে আমাদের দাদিরা, আমাদের নানিরা প্রত্যেকদিন সকালবেলা উঠে সব কাজের আগে ফজরের নামাজ পড়ে কোরআন পড়তো। কিন্তু আজকের মহিলারা ফজরের নামাজের তো খবরই নাই, দেরি করে ঘুম থেকে উঠে নানান কাজের ব্যস্ততায় কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকে। ঠিক না বা ঠিক? আজকে আমাদের উপরে যেই বিপদ, যেই গজব আসতেছে, তো আসবে না তো কার উপরে আসবে? বলেন, এটা আমাদের উপরে আসবে না তো কার উপরে আসবে? আমরা কোরআন থেকে দূরে সরে আছি। কোরআনকে আমরা শুধু মরার বাড়ির তেলাওয়াত হিসেবে রেখে দিয়েছি। এই কোরআন তেলাওয়াত করতেছি না, এই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতেছি না। ঠিক না বা ঠিক? এই জন্য মা, তোমাকে অযথা সময় নষ্ট করা যাবে না। তুমি মনে রেখো, প্রত্যেকটা মানুষকে কবরে যেতে হবে। শুধু পুরুষ কবরে যাবে এমন নয়, প্রত্যেকটা নারীকেও কবরে যেতে হবে। ঠিক না বা ঠিক? আর এই কবর প্রত্যেক দিন 200 বার করে মানুষকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমি নিঃসঙ্গ ঘর, আমার ঘরে কোনো সঙ্গী নাই, আমার ঘরে একা একাই তোমাকে থাকতে হবে। যদি কবরের ভেতরে তুমি সঙ্গী নিয়ে আসতে চাও, কবরের ভেতরে যদি তুমি থাকতে চাও রে মা, তোমাকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কার সাথে সম্পর্ক রাখতে হবে? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, কবরের ভেতরে একাকী জীবন পার করতে হবে। আর যদি এই কোরআনের সাথে সম্পর্ক থাকে, আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন হচ্ছে এমন সুপারিশকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন যার সুপারিশ কবুল করবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে থাকলে সুপারিশ কবুল করবেন কে? মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনকে নেতা মানবে, যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে সামনে রাখবে, কোরআনের শাসন অনুযায়ী জীবন চালাবে, এমন ব্যক্তিকে কোরআন সোজা জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, ঘরে টানিয়ে রাখবে, তেলাওয়াত করবে না, সাকাতাহু ইলান নার, এই কোরআন তাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে মা, কোরআন কি ঘরে রাখতে হবে নাকি তেলাওয়াত করতে হবে? আমরা এই কথাগুলো মা বোনদের কানে পৌঁছে দেব। আমরা মা বোনদেরকে বলবো, আমরা তাদেরকে আজকে সহজ করে দিব। সকালের নাস্তা 10 মিনিট দেরি হোক, সমস্যা নাই, তুমি কোরআন পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সারাদিনের যত প্রয়োজন আছে, হাজত আছে, মিটিয়ে দিবেন কে? আল্লাহ। কুদিয়াত হাওয়াইজুহু, যে ব্যক্তি সকালবেলা শুরুর অংশে, দিনের শুরুর অংশে সূরা ইয়াসিন পাঠ করে, তার সকল প্রয়োজন জরুরত মিটায় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? বলেন, কোরআন তেলাওয়াত করতে হবে, মা বোনদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করাইতে হবে। নচেত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের মুমিন বান্দা হিসেবে পরিচয় থাকবে না, আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। এই জন্য আসুন, নিজেদেরকে যদি মুমিন পরিচয় দিতে হয়, নিজেদেরকে যদি মুমিনা পরিচয় দিতে হয়, আল্লাহর উপর যদি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর স্মরণ হওয়ার সাথে সাথেই কি করতে হবে? নামাজের জন্য প্রস্তুত হতে হবে এবং আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 নাম্বার, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 3 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? যেই পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন, 3 নাম্বার গুণ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, শরীয়তের বিষয়গুলোর প্রতি, শরীয়তের হুকুম আহকামের প্রতি অনুগত হতে হবে। কি হতে হবে? আজকে আমাদের দুনিয়ার সব বিধিবিধান আমাদের ভালো মাথায় মনে আছে, ঠিক না? আমাদের দুনিয়ার নিয়ম শৃঙ্খলা, ব্যাংকে থেকে আমার নিয়ম বলে দিছে, প্রত্যেক সোমবারের ভিতরে কিস্তি দিতে হবে। আমার রাতে শুইতে উঠতে বসতে এই নিয়মের সব ঠিক আছে, ঠিক না বা ঠিক?
কিন্তু আল্লাহ যে বলছে যে মৃত্যুর পর তোমাকে নামাজ দিয়ে কবরে আসতে হবে, আল্লাহ যে বলেছেন কোরআন নিয়ে আসতে হবে, আমার বিধিবিধান নিয়ে আসতে হবে, পর্দা মেনে কবরে আসতে হবে, শরীয়তের এই হুকুমগুলোর প্রতি আমাদের গুরুত্ব। দুনিয়ার যত নিয়ম শৃঙ্খলা আছে এগুলোর প্রতি নিয়ম আমাদের সব ঠিক আছে, কিন্তু আল্লাহর শরীয়তের প্রতি আমাদের কি নাই বলেন? গুরুত্ব নাই। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিধানের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহর যে জান্নাত, আল্লাহর যে মহা প্রতিদান, সেই পুরস্কার আল্লাহ আমাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলা যারা সর্বদা নিজেকে সত্যের উপর প্রতিষ্ঠিত করেছে, মিথ্যা বলে না, এমন ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এমন ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা রেখেছেন এবং আল্লাহর বড় পুরস্কার জান্নাত রেখে দিয়েছে। যারা সত্যবাদী হবে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। আজকে আমরা মিথ্যার সাথে এমন ভাবে লেগেছি, ইদা হাদ্দাসা কাযিবা, আমরা মিথ্যার সাথে এমন ভাবে সম্পৃক্ত হয়েছি যে মিথ্যা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঠিক না বা ঠিক? মিথ্যা আমাদেরকে পরিহার করতে হবে, নইলে এই মিথ্যা কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, তার মাত্র 4টি গুণ বলেছি। এই 4টি গুণ আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করে আল্লাহর জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।